হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সকলে ভালো আছো। আমি সাথে আছি সোনিয়া ইয়াসমিন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি গোজি 8-এ। আজ আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায় থেকে আমাদের শ্বসন নালীর বিভিন্ন সমস্যা, রোগ যেমন সাইনোসাইটিসের প্রতিকার প্রতিরোধ সম্পর্কে শিখব। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। বন্ধুরা, আমি যখন ক্লাস 7-এ ছিলাম তখন হঠাৎ করে খেয়াল করলাম যে আমি আগের মতো ইজিলি আর শ্বাস নিতে পারছি না। আর এর সাথে সাথে প্রচন্ড মাথা ব্যথা, নাক, চোখ, কপালে ব্যথা সহ আরো বিভিন্ন সমস্যা হতে শুরু করলো। যখন চেক আপ করলাম তখন ডাক্তার বললেন যে আমার নাকে পলিপস হয়েছে। আর এর ফলে কি হয়েছে জানো? এর ফলে আমি সাইনোসাইটিস নামক রোগে আক্রান্ত হয়ে গিয়েছি। আর এসবই ছিল এই রোগের লক্ষণ। তোমাদের মনে হতে পারে যে এসব আমি আজ কেন বলছি, তাই না? আসলে আমার এই রোগ সম্পর্কে আজ আমরা জানব। দেখো বন্ধুরা, সচল মানবদেহের জন্য কিন্তু সুস্থ অঙ্গতন্ত্র প্রয়োজন, যার মধ্যে শ্বসনতন্ত্রের শ্বসননালী অন্যতম। কিন্তু এটি প্রায়ই ভাইরাসে কিংবা মাঝে মধ্যে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে সচল দেহকে প্রায় আধা অচল করে দেয়। আর আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা শ্বসননালীর এই সংক্রমণকে দুই ভাগে ভাগ করে থাকেন, যথা 1 ঊর্ধ্ব শ্বসননালীতে সংক্রমণ, যার ফলে নাক, কান, গলা ও সাইনাস আক্রান্ত হয়। 2 নিম্ন শ্বসননালীতে সংক্রমণ, যার ফলে শ্বসননালী ও ফুসফুস আক্রান্ত হয়। তো বন্ধুরা, আমরা ঊর্ধ্ব শ্বসননালীতে সংক্রমণের উদাহরণ হিসেবে সাইনোসাইটিস ও ওটাইটিস মিডিয়ার সৃষ্ট সমস্যা, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করব। তোমরা কি জানো সাইনোসাইটিস আসলে কোথায় হয়? আচ্ছা, আমি বলছি। এই সাইনোসাইটিস হয় আমাদের সাইনাসে। বন্ধুরা, আমাদের মাথার খুলিতে মুখমণ্ডলীয় অংশে নাসা গহ্বরের দুপাশে অবস্থিত বায়ুপূর্ণ 4 জোড়া বিশেষ গহ্বরকে সাইনাস বা প্যারানেসাল সাইনাস বলে। তো এই 4 জোড়া সাইনাস কি কি? এখানে লক্ষ্য করো। প্রথমে আছে ম্যাক্সিলারি সাইনাস, যা ম্যাক্সিলারি অঞ্চলে গালে অবস্থিত। তারপরে আছে ফ্রন্টাল সাইনাস, যা এই যে চিত্রে দেখতে পাচ্ছ চোখের উপরে অবস্থিত। অ্যাথময়েড সাইনাস, এই যে 2 চোখের মাঝখানে অবস্থিত। আর সর্বশেষে আছে স্ফেনয়েড সাইনাস, এটি অ্যাথময়েড সাইনাসের পেছনে অবস্থিত। তো বন্ধুরা, এসব সাইনাস সাধারণত বায়ুপূর্ণ মিউকাস পর্দায় আবৃত এবং ক্ষুদ্র নালীর মাধ্যমে নাসা গহ্বর তথা শ্বাসনালীর সাথে যুক্ত থাকে। এসব সাইনাস যদি এভাবে বাতাসের বদলে তরল পদার্থে পূর্ণ থাকে এবং এই তরল যদি ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা ছত্রাকে সংক্রমিত হয়, তখন কি হয় জানো? তখন সাইনাসের মিউকাস পর্দায় প্রদাহের সৃষ্টি হয়। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকের সংক্রমণে বা অ্যালার্জিজনিত কারণে সাইনাসের মিউকাস পর্দায় যে প্রদাহের সৃষ্টি হয় তাকেই সাইনোসাইটিস বলে। তো বন্ধুরা, সাইনোসাইটিসের কারণে মাথা ব্যথা, মুখমণ্ডলে ব্যথা, নাক দিয়ে ঘন হলদে বা সবুজাভ তরল ঝরে পড়া ইত্যাদি লক্ষণ দেখা দেয়। স্থায়িত্বের উপর ভিত্তি করে সাইনোসাইটিস 2 রকমের হয়ে থাকে, যথা অ্যাকিউট সাইনোসাইটিস, যার স্থায়িত্ব 4 থেকে 8 সপ্তাহ, ক্রনিক সাইনোসাইটিস, যার স্থায়িত্ব 2 মাসের বেশি সময়। আচ্ছা, এখন তোমরা কি বলতে পারবে যে ঠিক কেন এই সাইনোসাইটিস হয়ে থাকে? আচ্ছা চলো আমি তাহলে বলে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের এই সাইনাসগুলো বিভিন্ন ধরনের ভাইরাস, যেমন হিউম্যান রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মেটানিউমো ভাইরাস এবং কিছু ব্যাকটেরিয়া যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনাই, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জাই ইত্যাদি দ্বারা আক্রান্ত হতে পারে। এছাড়া কিছু ক্ষেত্রে ছত্রাকেও আক্রান্ত হতে পারে, আর এর ফলেই সাইনোসাইটিস হতে পারে। এরপরে দেখো, ঠান্ডাজনিত কারণে, অ্যালার্জিজনিত কারণে, ব্যবধায়ক পর্দার অস্বাভাবিকতায় সাইনাস গহ্বর অবরুদ্ধ হয়ে নাকে পলিপ সৃষ্টি হলে, নাসা গহ্বরের মিউকোসাস ফিতির ফলে নাসাপথ সরু হয়ে ক্রনিক সাইনোসাইটিস হতে পারে। আবার দাঁতের ইনফেকশন থেকে বা দাঁত তুলতে গিয়েও সাইনাসের সংক্রমণ হতে পারে। এছাড়া যারা হাঁপানির সমস্যায় ভোগে তাদের দীর্ঘস্থায়ী সাইনোসাইটিস দেখা যায়। বন্ধুরা, তোমাদের কারো অ্যালার্জেনের সমস্যা থাকলে তোমরা ভালো বুঝবে, কারণ সাধারণত ঘরের পোকামাকড়, ধুলাবালি, পেস্ট, তেলাপোকা ইত্যাদি যেসব অ্যালার্জেন ধারণ করে তার প্রভাবে এই রোগের সংক্রমণ দেখা দিতে পারে। এবার দেখো, আমাদের কানে এক ধরনের টিউব আছে যাকে ইউস্টেশিয়ান নালী বলে।
আর এই নালীর সামান্য অস্বাভাবিকতায় সাইনাস গহ্বর অবরুদ্ধ হতে পারে। আর এর ফলে কি হতে পারে জানো? এর ফলে সাইনোসাইটিস হতে পারে। এরপরে নাকের হাড় বাঁকা থাকলে অথবা মুখ গহ্বরের টনসিল বড় হলেও এই রোগ হতে পারে। আবার কারো যদি সিস্টিক ফাইব্রোসিস থাকে তাহলে এর কারণেও এই রোগ হতে পারে। আর সর্বশেষে অপুষ্টি, পরিবেশ দূষণ ও ঠান্ডা স্যাঁতসেঁতে পরিবেশের কারণেও এই রোগ হতে পারে। এ সবগুলোই ছিল সাইনোসাইটিস রোগ হওয়ার বিভিন্ন কারণ। বন্ধুরা, আশা করি তোমরা সব ঠিকমতো বুঝতে পেরেছো। বুঝতে যেহেতু পেরেছো, তাহলে এখন দেখবো যে তোমরা আসলে কতটুকু বুঝেছো। তাহলে বলো তো, ফ্রন্টাল সাইনাস কোথায় অবস্থিত? অপশন হলো গালে, চোখের নিচে, চোখের উপরে, নাকে। সঠিক উত্তর হলো গ, অর্থাৎ ফ্রন্টাল সাইনাস চোখের উপরে অবস্থিত। তাহলে বন্ধুরা, এতক্ষণে আমরা জানলাম যে এই সাইনোসাইটিস রোগ হওয়ার পিছনে ঠিক কি কি কারণ থাকতে পারে। আচ্ছা, তোমরা কি জানো এই রোগের লক্ষণগুলো কি কি, বা ঠিক কি লক্ষণ দেখলে তোমরা সাইনোসাইটিসের আশঙ্কা করবে? আচ্ছা ঠিক আছে, চলো আমি বলে দিচ্ছি। আমরা এখন সাইনোসাইটিসের লক্ষণ সম্পর্কে জানবো, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। 1. নাক থেকে হলদে বা সবুজ বর্ণের ঘন তরল বের হয়, এতে পুঁজ বা রক্ত থাকতে পারে। 2. দীর্ঘ ও বিরক্তিকর তীব্র মাথা ব্যথা লেগেই থাকে, যা সাইনাসের বিভিন্ন অঞ্চলে হতে পারে। 3. মাথা নাড়াচাড়া করলে, হাঁটলে বা মাথা নিচু করলে ব্যথার তীব্রতা আরো বেড়ে যায়। 4. জ্বর ভাব থাকে, কিন্তু কোনো কিছু ভালো লাগে না, বরং অল্পতেই ক্লান্ত লাগে। 5. নাক বন্ধ থাকে, নিঃশ্বাসের সময় নাক দিয়ে বাজে গন্ধ বের হয়। 6. মুখমণ্ডল অনুভূতিহীন মনে হয়। 7. মাথা ব্যথার সাথে দাঁত ব্যথাও হতে পারে। 8. কাশি হয়, রাতে কাশির তীব্রতা বাড়ে, গলা ভেঙে যায়। তো বন্ধুরা, এই 8টি হচ্ছে সাইনোসাইটিসের লক্ষণ। এতক্ষণ আলোচনার পর জানিয়ে রাখি যে তোমাদের একটা ব্যাপার ভালোভাবে মাথায় গেঁথে নিতে হবে। সেটা কি? সেটা হলো সাইনোসাইটিসের রোগী যে এইসব লক্ষণ প্রকাশ করবেন এমন কিন্তু না। এখান থেকে এক বা একাধিক লক্ষণ প্রকাশিত হতে পারে, কারো মধ্যে সবগুলোই প্রকাশিত হতে পারে। তাই সবসময় একজন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে নেওয়া ভালো। ব্যাপারটা কি আমরা বুঝতে পারলাম? তাহলে সাইনোসাইটিসের লক্ষণ সম্পর্কে আমরা জেনে নিলাম। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে এই রোগ কোনো জটিল আকার ধারণ করতে পারে কিনা। হ্যাঁ বন্ধুরা, এটি জটিল আকার ধারণ করতে পারে। আসলে সাইনোসাইটিস সংক্রান্ত জটিলতা কেবল নাসিকা গহ্বর ঘিরেই অবস্থান করে না, বরং সাইনাসগুলোর অবস্থান চোখ ও মস্তিষ্কের মতো অত্যন্ত সংবেদনশীল অঙ্গের সংলগ্ন হয়। জীবাণু সংক্রমণ শুধু সাইনাসে সীমাবদ্ধ না থেকে রক্তবাহিত হয়ে চোখ ও মস্তিষ্কে পৌঁছালে মারাত্মক জটিলতা সৃষ্টি হয়। মস্তিষ্কের সংক্রমণের ফলে মাথা ব্যথা, দৃষ্টিহীনতা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে। চোখের সংক্রমণের ফলে পেরিঅরবিটাল ও অরবিটাল সেলুলাইটিস সহ আরো অনেক জটিলতা দেখা দিতে পারে। তাই প্রথম থেকেই এই রোগের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। এখন ধরো আমরা অনেক সাবধান থাকলাম, কিন্তু তাও আমরা এই রোগে আক্রান্ত হয়ে গেলাম। তখন কি করতে হবে জানো? তখন এর প্রতিকার করতে হবে। কিন্তু কিভাবে? চলো দেখিনি কিভাবে এর প্রতিকার করা যেতে পারে। সাইনাসে জমাট বেঁধে থাকা তরলকে বিগলিত করে সাইনাসকে চাপমুক্ত ও স্বাভাবিক রাখা গেলে এ থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। আর এই চাপমুক্ত করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারি। যেমন, একখণ্ড কাপড় গরম পানিতে ভিজিয়ে চিপড়ে প্রতিদিন বারবার মুখমণ্ডলে চেপে ধরা, প্রচুর পানি পান করা, কারণ এতে মিউকাস অণু তরল হয়। প্রতিদিন 2 থেকে 4 বার নাক দিয়ে বাষ্প টেনে নেওয়া, দিনে কয়েকবার নেজাল স্যালাইন স্প্রে করা, আর্দ্রতা প্রতিরোধক ব্যবহার করা। এছাড়া সাইনাস পরিষ্কার রাখা, এর জন্য যন্ত্রের সাহায্যে নাকের ভেতর সবেগে পানি প্রবাহিত করা যায়। বন্ধ নাক খোলার জন্য নেজাল স্প্রে ব্যবহারে সতর্ক থাকা, কারণ প্রথম দিকে নেজাল স্প্রে ভালো কাজ করলেও 3 থেকে 5 দিন এক নাগাড়ে ব্যবহার করলে অবস্থা আরো খারাপ হতে থাকে। নাক বন্ধ অবস্থায় উড়োজাহাজে না চড়াই ভালো এবং মাথা নিচু করে শরীর না বাঁকানো। এই 9টি পদক্ষেপ প্রয়োজন মতো গ্রহণ করলে সাইনোসাইটিসের প্রতিকার হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। পদক্ষেপগুলো আমরা ভালোভাবে বুঝেছি তো? তাহলে বন্ধুরা চলো এবার আমরা দেখব যে সাইনোসাইটিসের ক্ষেত্রে কেমন মেডিকেশন তথা ওষুধের দরকার হয়।
অ্যাকিউট সাইনোসাইটিসের চিকিৎসায় ওষুধের দরকার হয় না, তবে প্রয়োজনে 2 সপ্তাহের চিকিৎসা চলতে পারে। কিন্তু ক্রনিক সাইনোসাইটিসের চিকিৎসা চলে 3 থেকে 4 সপ্তাহ। এছাড়া ছত্রাকজনিত সাইনোসাইটিসের চিকিৎসায় বিশেষ ধরনের ওষুধ ব্যবহৃত হয়। অ্যান্টিবায়োটিক ছাড়া সমস্ত ওষুধ ব্যবহারে চিকিৎসকের পরামর্শ ও প্রেসক্রিপশন অনুযায়ী হতে হবে। এছাড়া বন্ধুরা, কোনো শিশুর নাক দিয়ে যদি তরল নির্গমন সহ 2 থেকে 3 সপ্তাহ ধরে কাশি থাকে, 102.2 ডিগ্রির মতো জ্বর আসে, মাথা ব্যথা ও প্রচণ্ড চোখ ফোলা অসুখে ভোগে, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের নির্দেশে অ্যান্টিবায়োটিকের প্রয়োগ শুরু করতে হবে। বন্ধুরা, এ পর্যন্ত যা আলোচনা করলাম, চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নিই। শ্বসননালীর সংক্রমণ 2 ভাগে বিভক্ত, যথা ঊর্ধ্ব শ্বসননালীতে সংক্রমণ, ফলে নাক, কান, গলা ও সাইনাস আক্রান্ত হয়। 2, নিম্ন শ্বসননালীতে সংক্রমণ, ফলে শ্বসননালী ও ফুসফুস আক্রান্ত হয়। সাইনাস বা প্যারানেসাল সাইনাস আমাদের মাথার খুঁড়িতে মুখমণ্ডলীয় অংশে নাসা গহ্বরের দুপাশে অবস্থিত বায়ুপূর্ণ 4 জোড়া বিশেষ গহ্বরকে সাইনাস বা প্যারানেসাল সাইনাস বলে। 4 জোড়া সাইনাস হলো ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, অ্যাথময়েড সাইনাস, ফেনয়েড সাইনাস। সাইনোসাইটিস ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকের সংক্রমণে বা অ্যালার্জিজনিত কারণে সাইনাসের মিউকাস পর্দায় যে প্রদাহের সৃষ্টি হয় তাকেই সাইনোসাইটিস বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই পর্যন্ত সবটুকুই তোমরা বুঝতে পেরেছো। আর হ্যাঁ, যারা আমাদের এই ক্লাসটিতে নতুন জয়েন করেছো তারা ঝটপট আগের এপিসোডগুলো দেখে ফেলো। আজ তাহলে এ পর্যন্তই রইল। আবারও দেখা হবে পরের এপিসোডে নতুন আরেকটি চ্যাপ্টার নিয়ে। তো ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো।